ইসলামের বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনার আপত্তি থাকবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনার আপত্তি থাকবে কেন? যদি আপত্তি থাকে আপনি মুসলিম হতে পারবেন না, আমি মুসলিম হতে পারবো না। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আর বলতেছেন রাষ্ট্র চালাইবো আওয়ামী লীগ। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, বলতেছেন রাষ্ট্র চালাইবো বিএনপি, ওদিকে রাষ্ট্র চালাইবো তারেক জিয়া, এদিকে রাষ্ট্র চালাইবো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদিকে রাষ্ট্র চালাইবো সিফাত হাসান, এদিকে চালাইবো চরমনাই পীর সাহেব, এদিকে চালাইবো জামাত ইসলামের আমির, এদিকে চালাইবো আহলে হাদিসের আলেমগণ। নো, এখানে ব্যক্তি দল মুখ্য বিষয় নয়। একজন মুসলিম সে যদি রাষ্ট্রপ্রধান হয়, অবশ্যই ওই মুসলিমকে মাথায় রাখতে হবে আমি আল্লাহ নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম, আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। অতএব আমাকে অবশ্যই কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনা করা লাগবে। তাহলে রাষ্ট্রের ধর্ম নাই, এই কথাটা সত্য? এটা একটা কুফুরি কথা। হিন্দু ভাইয়েরা ভালো থাকবে, বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সুখে শান্তিতে নিরাপদে ভালো থাকতে পারবো যদি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্রটা চালানো হয়। তার মানে আমি আপনার এটা বুঝাইতেছি না যে এই বুঝি হুজুর নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দিকে আমাদেরকে ডাকতেছে না ভাই। ওয়াল্লাহে আমি আপনাকে কোনো রাজনৈতিক দলের দিকে ডাকতেছি না, শুধু এইটা বুঝাতে চাচ্ছি একজন মুসলমান হিসেবে আমাদের দাবিটা কি হওয়া উচিত এবং ওই দাবির পিছনে কাজ করা উচিত, আমি শুধু এইটা বোঝাতে চাচ্ছি। রাষ্ট্রের আবার ধর্ম হয় না মানে কি? ধর্ম মানুষের, রাষ্ট্র কি গরু ছাগল নিয়ে রাষ্ট্র নাকি? মানুষ দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়, মানুষ দিয়ে একটা পরিবার গঠিত হয়, পরিবার দিয়ে সমাজ গঠিত হয়, সমাজ মিলে কি গঠিত হয়? রাষ্ট্র গঠিত হয়। তো রাষ্ট্রের ধর্ম নাই মানে? আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে ভাই? আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলি না। আপনিই থাকেন, আমার কোনো অসুবিধা নেই, আপনিই থাকেন, কোনো অসুবিধা নাই, আমি আপনার সাথে আছি। তবে আপনাকে ইসলাম অনুযায়ী চলতে হবে, আপনাকে ইসলাম অনুযায়ী সমাজ চালাইতে হবে, আমি আপনার সাথে আছি। কিন্তু আপনি যদি না পারেন, অস্বীকার করেন, আপনি সরে যান। আমরা ওই জায়গায় ভালো মানুষ বসাতে চাই যে এই মানুষ বসলে সমাজের উপকার হবে। ও নেশা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না, সুদের লেনদেন করবে না, ঘুষের লেনদেন করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, জুলুম করবে না। এই সমস্ত অন্যায় কাজ যারা করবে না, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এরকম ভালো মানুষকে নেতৃত্বের জায়গায় বসানোর দরকার আছে না নাই? একজন মুসলমান কখনোই এই কথা বলতে পারে না। রাষ্ট্রের ধর্ম আছে, রাষ্ট্রের ধর্ম ইসলাম। আমরা মুসলমান হিসেবে রাষ্ট্রের ধর্ম কি? ইসলাম। রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহর আদলে, রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়া, হাদিস দিয়া, নবীজির জীবনী দিয়া, আল্লাহ রাসূলের আদর্শ দিয়া রাষ্ট্র পরিচালনা হবে। আমি আপনাদেরকে বিনয়ের সহিত হাতে পায়ে ধরে আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই ভাই। আপনি বিএনপি করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি জাতীয় পার্টি করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। বিশ্বাস করেন এগুলো দুনিয়ার প্রয়োজনে আমি আর আপনি করি, কিন্তু আখিরাতের প্রয়োজনে এগুলা কোনো কাজে আসবে না, বরং এগুলো আমাকে আরো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে হাতে পায়ে ধরে বিনয়ের সহিত জিজ্ঞেস করি, দলমত নির্বিশেষে এখানে আমরা যারা আছি, আমাদের কারো পরিচয় আওয়ামী লীগ না, কারো পরিচয় বিএনপি না, কারো পরিচয় জাতীয় পার্টি না, আমাদের কারো পরিচয় আমরা জামাত ইসলাম না, কারো পরিচয় আমরা সুন্নি, তাবলিগ, হানাফি, এগুলো আহলে হাদিস, আমাদের এই পরিচয় না। আমি একটা পরিচয় জিজ্ঞেস করতে চাই, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মুসলমান। এই কথায় কি রাজি আছেন আপনারা? আমরা সবাই কি ভাই? মুসলমান। আমরা দলমত নির্বিশেষে আমরা মুসলমান। আমাদের সবার একজন আল্লাহ, একই আমাদের সবার আল্লাহ একজন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সবার জন্য এই কোরআন। সবাইকেই কবরে যেতে হবে, সবাইকে মরতে হবে, সবাইকে কবরে প্রশ্ন উত্তর দিতে হবে। সবার জন্য জান্নাত, সবার জন্য জাহান্নাম, সবার জন্য জান্নাত। এই সকল কিছু যদি এক থাকে, তাহলে একজন মুসলমান হিসেবে আমার দাবিও, আমাদের দাবিগুলো এক থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা মুসলমান হিসেবে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আমাদের দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলুক, এই ব্যাপারে আমাদের আপত্তি আছে? আমরা কি একমত না ভাই? কোরআন হাদিস দিয়ে আমাদের দেশটা চলুক, কারো কোনো আপত্তি আছে? হাত উঠান তো দেখি, আপত্তি আছে কিনা দেখি, হাত উঠান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র নায়ক ছিলেন, আর ওনার ধর্ম ছিল ইসলাম। তিনি যে রাষ্ট্রটা চালাইছেন ইসলাম দিয়া চালাইছেন। কি দিয়া চালাইছেন কত দেখি? আল্লাহ নবী রাষ্ট্র কি দিয়া চালাইছেন? ইসলাম দিয়া চালাইছেন, কোরআন দিয়া চালাইছেন। এরপরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 4 খলিফার প্রথম খলিফা, তিনি মুসলমান ছিলেন। ওনার ধর্ম কি ছিল? কোন একটা ধর্ম কি ছিল?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছেন, কি দিয়ে চালাইছেন? ইসলাম দিয়ে চালাইছেন, কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্ম কি ছিল? ইসলাম ছিল। রাষ্ট্র চালাইছেন কি দিয়া? ইসলাম দিয়া, কোরআন দিয়া। পুরো অর্ধ পৃথিবী, শুধু বাংলাদেশ না, শুধু সৌদি আরব না, যেটা সৌদি আরবের মতো একটা রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র চালাইছে। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবীর তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, অর্ধ পৃথিবীর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়ে, তিনি রাষ্ট্র চালাইছেন ইসলাম দিয়ে। আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার ধর্ম ছিল ইসলাম, রাষ্ট্র চালাইছেন ইসলাম দিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ধর্ম ছিল ইসলাম, রাষ্ট্র চালাইছেন তিনি ইসলাম দিয়া, কোরআন হাদিস দিয়া। ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি পঞ্চম খলিফা ইসলামের যাকে বলা হয়, ওনার ধর্ম ইসলাম ছিল, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র চালাইছে ইসলাম দিয়া, কোরআন দিয়া। সাহাবে কেরাম যারা যেখানেই ক্ষমতায় ছিলেন, যেখানেই তিনি দায়িত্বে ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্রের বিভিন্ন পার্ট গোত্র পরিচালনা করেছেন কোরআন দিয়া, ইসলাম দিয়া। এইবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের জীবনের চাইতে আমাদের কাছে মূল্যবান, দামি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণপ্রিয় হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এইবার ওনাদেরকে অনুসরণ করেই তো আমরা হাঁটি হাঁটি পা করে কবর পর্যন্ত চলে যাব। তাহলে নবীজির যদি রাষ্ট্রে ধর্ম থাকতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রে যদি ধর্ম থাকতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রে যদি ইসলাম ধর্ম থাকতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনাদের ধর্ম ছিল ইসলাম, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাইছে। তাহলে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্ম কি হবে? আমরা রাষ্ট্র চালাইবো কি দিয়ে? কোন বলেন সবাই, রাষ্ট্র কি দিয়ে চালাবো? ইসলাম দিয়ে চালাবো। নাকি আওয়ামী লীগের মন মতো চালাইবেন, নাকি বিএনপির মন মতো চালাইবেন? কোনটা? রাষ্ট্রটা কি আওয়ামী লীগ তাদের মতো প্ল্যান করে চালাবে, বিএনপি তাদের মতো প্ল্যান করে চালাবে? ব্যাপারটা কি এরকম? নো নো, এখানে আওয়ামী লীগও চলবে না, বিএনপিও চলবে না, জাতীয় পার্টি চলবে না, জামাত ইসলাম চলবে না, আহলে হাদিস চলবে না, হানাফি চলবে না, তাবলীগ চলবে না, সুন্নি চলবে না, চরমনাই চলবে না। রাষ্ট্র পরিচালিত হবে ইসলামের ভিত্তিতে, রাষ্ট্র পরিচালিত হবে কোরআন সুন্নাহ দিয়ে। যারাই ক্ষমতা থাকবে তারাই রাষ্ট্র চালাবে কোরআন সুন্নাহ দিয়ে। একজন ইমানদার হিসেবে এটা হবে আপনার দাবি, এটাই হবে চাওয়া, এবং সেই আঙ্গিকে আপনাকে দুনিয়ার জীবনে কাজ করে যেতে হবে। আমরা চাই দলমত নির্বিশেষে, দলমত নির্বিশেষে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় থাকবে, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমরা চাই যারাই রাষ্ট্র চালাইবে, মুসলমান যদি থাকে, ওরা যেন কোরআন হাদিস দিয়া, কোরআন সুন্নাহ দিয়া আমাদের রাষ্ট্রটাকে চালায়। এতে করে আমরা সবাই শান্তিতে থাকবো, সবাই ভালো থাকবো। চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, সন্ত্রাসী হবে না, নেশা থাকবে না, জানা ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জুলুম থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। নারীরা রাত 12টার পরে একা আপনার চলাফেরা করতে পারবে, বাড়ি থেকে কোনো প্রয়োজনে কোথাও যেতে পারবে, সবাই নিরাপদ থাকবে। হিন্দু ভাইয়েরা ভালো থাকবে, বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সুখে শান্তিতে নিরাপদে ভালো থাকতে পারবো যদি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্রটা চালানো হয়। তার মানে আমি আপনার এটা বুঝাইতেছি না যে এই বুঝি হুজুর নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দিকে আমাদেরকে ডাকতেছে না ভাই, আল্লাহে ওয়াল্লাহে আমি আপনাকে কোনো রাজনৈতিক দলের দিকে ডাকতেছি না। শুধু এইটা বোঝাতে চাচ্ছি একজন মুসলমান হিসেবে আমাদের দাবিটা কি হওয়া উচিত এবং ওই দাবির পিছনে কাজ করা উচিত, আমি শুধু এইটা বোঝাতে চাচ্ছি। রাষ্ট্রের আবার ধর্ম হয় না মানে কি? ধর্ম মানুষের, রাষ্ট্র কি গরু ছাগল নিয়ে রাষ্ট্র নাকি? মানুষ দিয়েই তো একটা রাষ্ট্র গঠিত হয়, মানুষ দিয়ে একটা পরিবার গঠিত হয়, পরিবার দিয়ে সমাজ গঠিত হয়, সমাজ মিলে কি গঠিত হয়? রাষ্ট্র গঠিত হয়। তো রাষ্ট্রের ধর্ম নাই মানে? আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে পৃথিবীতে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এই দুনিয়াতে যত মানব রচিত যত শিরকি আকীদা, শিরকি বিশ্বাস আছে, কুফরি বিশ্বাস আছে, এগুলোর উপরে আপনি
আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করবেন। দুনিয়ার জীবনে যত মানব রচিত আইন কানুন আছে, এই সমস্ত মানব রচিত আইন কানুনগুলোকে ধূলিসাৎ করে দিয়ে আপনি আল্লাহর বিধান, আল্লাহর আইন কানুন, ইসলামী নিয়ম কানুনগুলোকে আপনি প্রতিষ্ঠিত করবেন। মানব রচিত সমস্ত আদর্শকে ধূলিসাৎ করে দিয়ে আপনি নবীর আদর্শকে আপনি দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করবেন। এই জন্য আপনাকে রসুল করে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজির দায়িত্ব নবীজি পালন করেছেন, এখন দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন, তো সেই দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না? অবশ্যই আমাদের পালন করতে হবে। কি পালন করতে হবে? এই দুনিয়াতে যত শিরকি বিশ্বাস আছে এগুলো ধূলিসাৎ করে দিয়ে এক আল্লাহর দিকে মানুষকে আল্লাহমুখী করতে হবে। আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে হবে। মানব রচিত আইন চলতে পারে না, আল্লাহর আইন চলবে, কোরআনের আইন চলবে, ইসলামী আইন চলবে। মানব রচিত কোনো মানুষ আমার নেতা হতে পারে না, আমার আদর্শ হতে পারে না। আমি মুসলমান হিসেবে আমার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের উমুক নেতা তুমুক নেতা? আমার আদর্শ, আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো আপনাকে আমাকে বুঝতে হবে। আজকের এই সমাজকে যদি সুন্দর করতে চাই, কোরআন সুন্নাহর বিকল্প কিছু নেই। আজকের এই সমাজকে যদি সুন্দর করতে চাই, সৎ, সঠিক, যোগ্য ইসলামী ব্যক্তিত্বের নেতৃত্বের বিকল্প কোনো কিছু নেই। এই সমাজ পরিচালনা করবে যে ব্যক্তি, ওই মানুষকে ভালো হয়ে যেতে হবে। আপনি চালান, কোনো অসুবিধা নেই। আমাদের আসতে হবে, আমরা এটা বলি না। হুজুরদের আসতে হবে, আমরা এটা বলি না। আপনি এই সমাজ চালান, তবে আপনি ভালো মানুষ হয়ে যান। আপনি ইসলামের পক্ষে চলে আসেন, আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যান, আপনি নেশার বিপক্ষে দাঁড়ান, সুদের বিপক্ষে দাঁড়ান, ঘুষের বিপক্ষে দাঁড়ান, জেনার বিপক্ষে দাঁড়ান, জুলুমের বিপক্ষে আপনি দাঁড়িয়ে যান। আপনি ইসলামের পক্ষে চলে আসেন, আপনি আমাদের নেতা হয়ে যাবেন, আপনি সমাজের নেতা হয়ে যাবেন। কোরআন সুন্নাহর আদলে থাকেন, আমরা আপনার সাথে আসি। আর আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে ভালো না লাগে, আপনি সরে যান। ওই জায়গায় আমরা একটা ইসলামপন্থী মানুষ বসাইতে চাই, ঠিক কিনা ভাই? আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে ভাই? আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলি না। আপনিই থাকেন, আমার কোনো অসুবিধা নেই। আপনিই থাকেন, কোনো অসুবিধা নেই। আমি আপনার সাথে আসি, তবে আপনাকে ইসলাম অনুযায়ী চলতে হবে, আপনাকে ইসলাম অনুযায়ী সমাজ চালাইতে হবে। আমি আপনার সাথে আসি, কিন্তু আপনি যদি না পারেন, অস্বীকার করেন, আপনি সরে যান। আমরা ওই জায়গায় ভালো মানুষ বসাতে চাই, যে এই মানুষ বসলে সমাজের উপকার হবে। ও নেশা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না, সুদের লেনদেন করবে না, ঘুষের লেনদেন করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, জুলুম করবে না। এই সমস্ত অন্যায় কাজ যারা করবে না, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এরকম ভালো মানুষকে নেতৃত্বের জায়গায় বসানোর দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? কবে বসাইবেন? আপনার জীবন তো শেষ, 70 বছর হয়ে গেছে অলরেডি। কবে বসাইবেন? বসাইবেন কবে? কন দলমত নির্বিশেষে এখন সময় এসেছে, দলমত নির্বিশেষে ভালো নেতৃত্ব বাছাই করা, সব নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব বাছাই করা। বিচার করে দুই ভাই ঝামেলা লাগছে, দুই ভাইয়ের বিচার, আপন দুই ভাই ঝামেলা লাগছে, এখন তো বিচার করতে হবে। বিচার করতে গিয়ে দেখা যায় বড়টার কাছ থেকেও টাকা খাইতেছে, ছোটটার কাছ থেকেও টাকা খাইতেছে। এরকম বিচারে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। এখন ছোট ছোট বিষয় বড় বড় বিষয় করে মামলা হামলা দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, একটা জায়গায় সমস্যা। আল্লাহ নবী বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হোক, এটা চায় না কারা? আল্লাহ বলছে এটা চায় না কাফেররা। এটা চায় না কারা? এটা চায় না মুশরিকরা। কারণ আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যদি দেশ পরিচালিত হয়, তাহলে তো কাফের মুশরিকদের সমস্যা। তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, নেশা করতে পারবে না, জেনা করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না। এই জন্য তারা এটা অপছন্দ করে। কিন্তু আমরা কি মুশরিক? কথা কর না কেন? আমরা কি কাফের? নো, আমরা এটা পছন্দ করি। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা এটা চাই, আমাদের দিলের কামনা। আমরা এটা দিল থেকে চাই, মন থেকে চাই, ইমানের দাবি হিসেবে আমরা এটা চাই যে আমাদের দেশটা পরিচালনা করুক ইসলামপন্থী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যারা ইসলামকে সামনে রেখে সব কাজ করবে। এটা আলে হাদিস হোক, হানাফি হোক, তাবলিগ হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, যারা ভালো মানুষ তারাই দেশ পরিচালনা করুক। এটা আমরা চাই কিনা ভাই? চাইতে হবে, চাইতে হবে, দলমত নির্বিশেষে চাইতে হবে। তাহলে আমরা সবাই ভালো থাকবো, সবাই শান্তিতে থাকবো, সবাই আমরা সুখে থাকবো।